এই দ্বীপে রাত মানে আতঙ্ক, কারণ প্রতিদিন রাতে আকাশ থেকে নামতো আগুনের বৃষ্টি, আর সেই বৃষ্টি নামাতো ভয়ঙ্কর ড্রাগনের দল। তারা রাতের অন্ধকারে এসে চুরি করে নিয়ে যেত মানুষ সহ তাদের গবাদি পশু। এই দ্বীপে মানুষ বাঁচার জন্য ড্রাগনের সাথে লড়াই করে আসছে। তারা ড্রাগন মারাকে সব থেকে সাহসী ও গর্বের কাজ মনে করে। আর এখানে জন্ম নিয়েছিল শারীরিকভাবে দুর্বল ও হালকা গড়নের এক ছেলে। স্বভাবে ছিল তার চঞ্চলতা। সেও বাকি যোদ্ধাদের মতো ড্রাগন মারতে চায়, কিন্তু সে কোনো যোদ্ধা ছিল না। তবে তলোয়ারের চেয়ে তার মাথার বুদ্ধিটাই ছিল তার সব থেকে বড় অস্ত্র। একটা সময় ছিল যখন মানুষ আর ড্রাগনের মধ্যে ছিল কেবল যুদ্ধ আর ভয়। আর এই গল্পটা ঠিক এখান থেকেই শুরু, রেড বাইকিং ছেলের, যে ড্রাগন মারতে গিয়ে ড্রাগনকেই বানিয়ে ফেলে তার সবচেয়ে ভালো বন্ধু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আমরা দেখব হাউ টু ট্রেন ইউর ড্রাগন মুভির জাদুকরী গল্প, এক বন্ধুত্ব, এক সাহস আর এক অসম্ভব স্বপ্নের কথা। মুভির শুরুতে আমরা বার্ক নামের ছোট একটা দ্বীপ দেখতে পাই। এখানকার লোকজন সবাই শক্তিশালী ভাইকিং যোদ্ধা। এরা ড্রাগন মারতে পছন্দ করে, আর এটাকেই তারা সব থেকে গর্বের কাজ মনে করে। তারপর আমরা দেখতে পাই এই দ্বীপের প্রধান স্ট্রাইকটা ভাস্টকে। তিনি এই দ্বীপের সব থেকে সাহসী ও শক্তিশালী যোদ্ধা। এখানকার লোকদের মুখে শোনা যায় ছোট থাকতে উনি নাকি নিজের হাত দিয়ে একটি ড্রাগনের মাথা দুটুকরো করে দিয়েছিলেন। তা এখন ওনাকে দেখে বোঝাই যায়। তারপর আমরা দেখতে পাই ওই চঞ্চল স্বভাবের দুর্বল হালকা গড়নের ছেলেটিকে। তার নাম হিকাপ, আমাদের মুভির প্রধান চরিত্র, যাকে কেউ যোদ্ধা ভাবে না, বরং একটি সমস্যায় মনে করে। এই দুর্বল ছেলে হিকাপ ছিল দ্বীপের সব থেকে শক্তিশালী ব্যক্তি, দ্বীপের প্রধান স্টাইকটা ভাস্টের ছেলে। দ্বীপের প্রধানের ছেলে হওয়া সত্ত্বেও কেউ তাকে সম্মান করত না। সবাই তাকে দুর্বল ভীরু বলে মজা করত। কিন্তু হিকাপের মাথা ছিল খুব তীক্ষ্ণ। সেও চায় ড্রাগন মেরে নিজেকে একজন ভাইকিং যোদ্ধা প্রমাণ করতে। তারপর আমরা দেখি মুভির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অ্যাস্ট্রিডকে। সে একজন সাহসী, আত্মবিশ্বাসী এবং অত্যন্ত দক্ষ ভাইকিং তরুণী। উনি হলেন গব্বর দ্য ব্লেজ, এখানকার ড্রাগন প্রশিক্ষক। তারপর স্নোলাউট, ফিগলেস, রাফনাট ও বাফনাটকে। ওরা হলো হিকাপের সমবয়সী। তারা হিকাপকে ভালো পায় না। এক রাতে ভয়াবহ ড্রাগন হামলার সময় হিকাপ নিজের বানানো যন্ত্র দিয়ে এক রহস্যময় ড্রাগন নাইট ফিউরিকে আঘাত করে ফেলে দেয়। তখন তার খুশির কোনো ঠিকানা থাকে না। সে জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে, কেউ কি দেখেছো, আমি ড্রাগন মারতে সক্ষম হয়েছি। আর যখন সে সফলতার আনন্দে ব্যস্ত, ঠিক তখনই তার পেছন থেকে বেরিয়ে আসে বিশাল একটি ড্রাগন। ড্রাগনটি হিকাপকে মারার উদ্দেশ্যে তার পিছু নেয়। ঠিক তখনই এই দৃশ্যটি দেখে ফেলেন হিকাপের বাবা। তিনি এক সেকেন্ড দেরি না করে ঝাঁপিয়ে পড়েন ছেলের রক্ষায়, আর নিজের জীবন বাজি রেখে হিকাপকে বাঁচিয়ে নেন। হিকাপ যখন নাইট ফিউরিকে আঘাত করার কথা সবাইকে বলে, তখন তারা হিকাপের কথায় হাসতে শুরু করে। হিকাপ বারবার নাইট ফিউরিকে আঘাত করার কথা বললেও কেউ তার কথায় বিশ্বাস করে না। আর করবেই বা কেন? নাইট ফিউরি মারার তো দূরের কথা, আজ পর্যন্ত তাকে কেউ ভালো করে দেখতেই পারেনি। পরের দিন সকালে আমরা দেখি হিকাপ কাউকে না জানিয়ে একাই বেরিয়ে পড়ে গভীর জঙ্গলে প্রমাণ খুঁজতে। অনেক খোঁজার পর সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে গাছগুলো বিভিন্ন অবস্থায় ভেঙে পড়ে আছে। হিকাপ সতর্ক হয়ে যায় যে ড্রাগনটি আশেপাশেই আছে। হঠাৎ সে দেখতে পায় ড্রাগনটি জালে আটকানো, আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তার ডানাগুলো জালে আটকানো, সে কারণে ড্রাগনটি নড়তে পারছে না। হিকাপের সামনে বিশাল সুযোগ, মেরে ফেললেই সবাই তার কথা বিশ্বাস করবে। মেরে ফেললেই যারা তার দুর্বল শরীর নিয়ে হাসাহাসি, মজা ও দুর্ব্যবহার করত, তাদের মুখ বন্ধ হয়ে যাবে এবং সবাই হিকাপকে বাইকিং যোদ্ধা হিসেবে মেনে নেবে। যে নাইট ফিউরি ড্রাগনকে আজ পর্যন্ত কেউ মারতে পারেনি, হিকাপ এর কাছে আজকে সেই সুযোগ। মারতে পারলেই সেই প্রথম ব্যক্তি হবে যে কিনা কোনো নাইট ফিউরি ড্রাগনকে মেরেছে। হিকাপ ধীরে ধীরে এগিয়ে যায় আহত ড্রাগনটির দিকে। তার হাতে ছিল ছোট একটি ছুরি, কিন্তু মনে ছিল দ্বিধা। ভিতরটা কাঁপছিল অজানা এক ভয়ে। চোখে মুখে যেন অসম লড়াই চলছিল, একদিকে সাহস, আরেকদিকে সংশয়। সে জানে সামনে থাকা এই ড্রাগনটি বিপজ্জনক, কিন্তু একই সঙ্গে বুঝে এই ড্রাগনটি এখন অসহায়, অনেক কষ্টে আছে। হিকাপের হাত থেমে যায়, তার চোখে উঠে আসে করুণা আর কৌতূহল। সে কি মারতে পারবে এই অসহায় প্রাণীটিকে? হঠাৎ হিকাপের চোখ পড়ে ড্রাগনের চোখের ওপর। সেই দুটো চোখ একেবারে অন্যরকম, যেন খুব কষ্টে আছে। মনে হচ্ছিল ড্রাগনটা কিছু একটা বলতে চাইছে। একেবারে ব্যথায় ভরার দৃষ্টি। এই মুহূর্তেই হিকাপ বুঝে যায় তার পথ আলাদা। সে কাউকে মারতে চায় না। সে তার হাত ওপর থেকে নামিয়ে নিয়ে আবার ফিরে যেতে লাগলো, কিন্তু তখনই তার মনে ড্রাগনের প্রতি ভালোবাসা জন্ম নেয়। সে আবার ফিরে ড্রাগনটিকে মুক্ত করে দেয়। মুক্ত হওয়ার পরে ড্রাগনটা হঠাৎ হিকাপের মুখের সামনে এসে দাঁড়ায় আর শুরু করে জুড়ে জুড়ে গর্জন। তার গর্জনটি এতটাই তীব্র ছিল যে পুরো জঙ্গলটি কেঁপে ওঠে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, ড্রাগনটা শুধু গর্জন করছে, কিন্তু হিকাপের কোনো ক্ষতি করছে না।
হিকাপ বুঝতে পারে এই প্রাণীটা ভয় দেখাতে পারে, কিন্তু ক্ষতি করার মন তৈরি করেনি। অন্যদিকে আমরা দেখতে পাই দ্বীপের প্রধান স্ট্রাইক তার দলকে নিয়ে ড্রাগনদের গোপন আশ্রয়স্থল খুঁজে বের করে সেখানে আক্রমণ চালানোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর এদিকে হিকাপ লুকিয়ে লুকিয়ে ড্রাগনটির আচরণ লক্ষ্য করছে। ড্রাগনটি তার লেজের অংশ হারানোর কারণে সে ঠিকমতো উঠতে পারছে না, এমনকি শিকার করেও খেতে পারছে না। একদিন হিকাপ ভয়ে ভয়ে কিছু খাবার নিয়ে যায় ড্রাগনটির কাছে, যদিও তার মনটা ছিল সংশয়ে ভরপুর। ড্রাগনটি যদি রেগে যায় বা আক্রমণ করে, তবুও ভেতরে ভেতরে সে যেন এক অদ্ভুত টান অনুভব করে, যা তাকে সাহস যোগায় অসহায় ড্রাগনটির পাশে দাঁড়াতে। সে ভয়ে ভয়ে মাছটি তুলে দেয় ড্রাগনটির মুখে। তখন ঘটে এক অবাক করার মতো ঘটনা। ড্রাগনটি তার মুখ থেকে এক টুকরো মাছ বের করে হিকাপকে খাওয়ার জন্য দেয়। আসলে ড্রাগনটি মাছের টুকরোটি দিয়ে হিকাপকে ধন্যবাদ দিতে চাইছিল। হিকাপ ড্রাগনের সাথে বন্ধুত্ব করার জন্য না চেয়েও এক টুকরো কাঁচা মাছ খেয়ে ফেলে। এরপর থেকে হিকাপ প্রতিদিন নাইট ফিউরির জন্য খাবার নিয়ে আসতো। আর এখান থেকে শুরু হয় হিকাপ আর নাইট ফিউরির বন্ধুত্বের এক নতুন সম্পর্ক। ওহ, আরেকটি কথা তো বলতে ভুলেই গেলাম। নাইট ফিউরির দাঁতগুলো ভিতরে থাকার কারণে হিকাপ তার নাম রেখেছিল টুথলেস। একদিন হিকাপ এক প্রবীণ ড্রাগন শিকারীর কাছ থেকে একটি গভীর সত্য জানতে পারে। ড্রাগনরা যতটা ভয়ঙ্কর দেখায় ততটাই অসহায় পড়ে যখন তাদের ডানা কিংবা লেজ ক্ষতিগ্রস্ত হয়। আকাশ তাদের শক্তি, আর সেই শক্তি হারালে যেন অস্তিত্ব হারিয়ে ফেলে। এই কথাগুলো হিকাপের মনে এমনভাবে আঘাত করে যেন কেউ নিঃশব্দে একটি ভারী পাথর ফেলে দিয়েছে তার হৃদয়ের ভেতর, কারণ টুথলেসও এখন সেই অসহায়দের একজন। তারপর আমরা দেখি হিকাপ চুপি চুপি টুথলেসের ভাঙা লেজটি পর্যবেক্ষণ করে